স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। 4.5 ঘন্টার জবানবন্দি দেয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার খাস কামরায় জবানবন্দি দেন। নির্বাচন নিয়ে বিএনপির করা অনিয়ম জালিয়াতির মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান 164 ধারায় স্বীকারোক্তি, ময়নাতদন্ত প্রতিবেদন, মৌখিক ও দালিলিক সাক্ষ্য দ্বারা রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে পেরেছে। নিশি ভোটের কারিগর সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উত্তরায় একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাকে জুতা দিয়ে আঘাত করে একদল মব, পরানো হয় জুতার মালাও। 3 জন সিএসসি যারা এই নির্বাচনগুলো করেছে, বিশেষ করে 18 সালের যে ভয়ঙ্কর নির্বাচন হয়েছে, ডাকাতি হয়েছে, রাতের ভোট হয়েছে, সেই মানুষটার বিচারের আওতায় আসা খুবই জরুরি ছিল। মৃত্যুদণ্ড যদি কোনো শাস্তি হয়, জনাব নুরুল হুদার জন্য মৃত্যুদণ্ড ছোট শাস্তি। আই রিপিট, মৃত্যুদণ্ড তার জন্য যথেষ্ট শাস্তি বলে আমি মনে করি না। এই দেশটাকে ধ্বংস শেখ হাসিনা যাদেরকে নিয়ে করেছেন, যারা রোল প্লে করেছে, মানুষকে শেষ করে দিয়েছে, কোটি কোটি মানুষের জীবন শেষ করেছে, তার সহযোগিতারা। নুরুল হুদা সিইসিদের মতন গাদ্দার, বেঈমান ও রাষ্ট্র উদ্রোদের সহযোগিতাই মূলত শেখ হাসিনা ও আওয়ামী লীগ এদেশের স্বৈরাচার হয়ে উঠেছিল এবং তারা এদেশের সকল জনগণের ভোট অধিকার এবং সম্পূর্ণ অধিকার কেড়ে নিয়েছিল। আর এই নির্বাচন কমিশন প্রধান নুরুল হুদারা তারা নির্বাচন কমিশন ক্ষমতায় থেকেও ভোট চুরি করে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় এনে দিয়েছেন। তার পাশাপাশি অবৈধ নির্বাচনকে বৈধ করে তুলেছেন। সুতরাং এই শেখ হাসিনা ও আওয়ামী লীগ তারা স্বৈরাচার হওয়ার পিছনে এই সাবেক নুরুল হুদা সিইসির হাত ছিল। সেই কারণেই ইতিমধ্যে এদেশের জনগণ এই সাবেক নুরুল হুদা সিইসিকে ঘন দোলাই দিয়ে গ্রেফতার করিয়ে দিয়েছেন এবং তার সর্বোচ্চ দাবির শাস্তি করেছেন ফাঁসি। সেই কারণেই তার ইতিমধ্যে ফাঁসি হতে চলেছে। হ্যাঁ দর্শক, আজকের ভিডিওতে দেখবেন সে বিষয়। তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে আজকে সম্পূর্ণ ভিডিও না টেনে একটা লাইক দিয়ে দেখতে থাকুন। তো দর্শক চলুন এবার আমরা দেখব যে এই সাবেক নুরুল হুদা সিইসির ইতিমধ্যেই ফাঁসি হতে চলেছে এবং তার পূর্বে একটু দেখব যে এই সিইসি নুরুল হুদা সে এর পূর্বে কি অপকর্ম করেছেন তার কিছু চিত্র, এবং আজকে সম্পূর্ণ ভিডিও না টেনে একটা লাইক দিয়ে দেখতে থাকুন। এখন পর্যন্ত বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ওভারঅল সিচুয়েশন ভালো আছে। সাবেক স্বৈরাচার হাসিনার একতরফা নিশিরাতের নির্বাচনকে নির্লজ্জভাবে বৈধতা দিতেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সারাদিনের ভোট ডাকাতির পর ফল ঘোষণা করতেন নুরুল হুদা। তারপর দাঁত কেলিয়ে ঘোষণা দিতেন বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। তার এমন নির্লজ্জতা দেখে অনেকে মানসিকভাবে অসুস্থ বোধ করতেন আর বলতেন, একটা মানুষ এত নির্লজ্জ হয় কিভাবে। নুরুল হুদা 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত নির্বাচন কমিশনার ছিলেন। তার নেতৃত্বে থাকা কমিশনের অধীনে 2018 সালের একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আগের রাতেই ব্যালট বাক্স ভরে ফেলার অভিযোগ ছিল, যে জন্য সেটি নিশিরাতের ভোট হিসাবে আলোচিত। 2018 সালের ভোট ডাকাতির নির্বাচনকে সুষ্ঠু বলেই শুধু স্বীকৃতি দেননি, তারপর সিটি কর্পোরেশনগুলোর নির্বাচন প্রসঙ্গেও বলেন, জাতীয় নির্বাচনের মতোই সিটি কর্পোরেশন নির্বাচনেই সুষ্ঠু হবে। 5 আগস্ট গণ অভ্যুত্থানে হাসিনা পালানোর পর নুরুল হুদা এতদিন ধরে আত্মগোপনে ছিলেন। অবশেষে জনতার হাতে ধরা পড়েন ভোট কারচুপির এই কারিগর। জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে একদল বিক্ষুব্ধ জনতা। মহানগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম বলেন, নুরুল হুদার বাসার সামনে স্থানীয় জনগণ জড়ো হয়েছিলেন। খবর পেয়ে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমাউল হক বলেন, আগে যেসব নির্বাচন কমিশনে কর্মকর্তারা ছিলেন, অভিযোগকারীর দৃষ্টিতে সাংবিধানিক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও তারা সে সময় ভয়ভীতি দেখিয়ে ভোট সম্পন্ন করেন এবং জনগণের ভোট ছাড়া প্রার্থীদের বিজয় করেন। সংসদ সদস্যদের বিজয় ঘোষণা করা অভিযোগকারীর দৃষ্টিতে দণ্ডনীয় ছিল। সে সমস্ত অপরাধের ফিরিস্তি নিয়ে 24 জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে।
ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে একদল বিক্ষুব্ধ লোক। সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরা স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, সাবেক সিইসি KM নুরুল হুদার বিরুদ্ধে মামলা রয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম বলেন, উত্তরা ৫ নম্বর সেক্টরের রোড নম্বর ১-এর এ এলাকার একটি বাড়ি থেকে নুরুল হুদাকে আটক করে পুলিশ। উনার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা আছে, তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, নুরুল হুদার বাসার সামনে স্থানীয় লোকজন জড়ো হয়েছিল। খবর পেয়ে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। 2017 সালের 15 ফেব্রুয়ারি থেকে 2022 সালের 14 ফেব্রুয়ারি পর্যন্ত সিইসির দায়িত্ব পালন করেন নুরুল হুদা। তার নেতৃত্বে থাকা কমিশনের অধীনে 2018 সালের একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের আগের রাতেই ব্যালট বাক্স ভরে ফেলার অভিযোগ ছিল, সেজন্য সেটি নিশিরাতের ভোট হিসেবে আলোচিত। ফ্যাসিবাদী আওয়ামী লীগের 16 বছরের শাসনামলে নির্বাচনে জালিয়াতির অভিযোগে রোববার দুপুরে 24 জনের নামে মামলা করেছে বিএনপি। এতে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালের পাশাপাশি সাবেক সিইসি KM নুরুল হুদাকেও আসামি করা হয়েছে। এই মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন উল্লেখিত সিইসিদের কমিশনের বেশিরভাগ নির্বাচন কমিশনার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি, সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক এসবি প্রধান মোহাম্মদ মনিরুল ইসলামও। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমাউল হক বলেন, আগে যেসব নির্বাচন কমিশনে কর্মকর্তারা ছিলেন, অভিযোগকারীর দৃষ্টিতে সাংবিধানিক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও তারা সে সময় ভয় ভীতি দেখিয়ে ভোট সম্পন্ন করেন এবং জনগণের ভোট ছাড়া প্রার্থীদের বিজয়ী করেন। সংসদ সদস্যদের বিজয়ী ঘোষণা করা অভিযোগকারীদের দৃষ্টিতে দণ্ডনীয় ছিল। সে সমস্ত অপরাধের ফিরিস্তি নিয়ে 24 জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছে। আপনারা জানেন যে 22 তারিখ সাবেক সিইসি নুরুল হুদা, ওনার বিরুদ্ধে একটি শেরেবাংলা নগর থানায় একটি মামলা রুজু হয়। যে মামলার উনি এজাহারভুক্ত আসামি। মামলার মূলত অবৈধভাবে নির্বাচনী ছদ্মবেশ ধারণ করে নির্বাচনী ব্যয় নির্ধারণ না করে ঘুষ দিয়ে অবৈধভাবে অন্যকে ভোটে জয় করানোর বিষয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা হয়। তা আজকে এই 7টা থেকে 7:30টার দিকে উত্তরা 5 নম্বর সেক্টরের এখানে স্থানীয় জনগণ তাকে হেফাজতে নেয়। নিয়ে উত্তরা পশ্চিম থানাকে যখন ইনফর্ম করার পর উত্তরা পশ্চিম থানা পুলিশ সেখানে যায়, গিয়ে তাকে নিয়ে আসে এবং পরবর্তী বিষয়গুলো প্রক্রিয়াধীন আছে। আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি যে আজকে তাকে যেখান থেকে আনা হয়েছে, যে উত্তরা 5 নম্বর সেক্টরের যে হাউস নাম্বার 29 এবং রোড নাম্বার 1/A, তা সেটা তার নিজের বাসা এবং সেখান থেকে স্থানীয় জনগণ তাকে নেয় এবং পরবর্তীতে পুলিশ হেফাজতে দেয়। পুলিশ অভিযোগ মূলত যে মামলাটি রুজু হয়েছে, সে মামলাটির যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর ভিতরে যেটা আছে সেটা যে অবৈধভাবে নির্বাচনী ছদ্মবেশ ধারণ করে নির্বাচনী ব্যয় নির্ধারণ না করে ঘুষ দিয়ে অবৈধভাবে অন্য কাউকে নির্বাচনে জয় করানোর বিষয়ে যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয় শেরেবাংলা নগর থানায়। শারীরিক অবস্থা ভালো। আমাদের এখানে আসার পর আমরা যেটা করি যে প্রাথমিক অবস্থায় আমাদের এমআই থাকে, এমআইকে দিয়ে আমরা যে প্রাথমিক যে চেক আপগুলা, অর্থাৎ তার প্রেশার, তার পালস, বিভিন্ন কিছু করি। এটা করার পর্যায়ে আমরা শারীরিক অবস্থা তার সুস্থ পেয়েছি, ভালো পেয়েছি। এটা মামলা তদন্ত সাপেক্ষের বিষয়, তো পরবর্তীতে জানানো হবে। সেটা তো শেরেবাংলা নগর থানায় সেই থানা তদন্তকারী কর্মকর্তা যিনি আছেন এবং তদন্ত সুপারভাইজ যারা করবেন, সেখান থেকে পরবর্তী যে প্রক্রিয়া সেটা জানানো হবে। সাবেক সিইসি নুরুল হুদা আটক হয়েছেন। ডাক্তার জাহিদুর রহমান, আপনিও নিশ্চয়ই খবরটির দিকে চোখ দিয়েছেন, এটা নিয়ে কিছু বলতে চান কিনা? নিশ্চয়ই বলতে চাই। ওনাকে গ্রেফতার করা উচিত ছিল অনেক আগেই। 3 জন সিইসি যারা এই নির্বাচনগুলো করেছে, বিশেষ করে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। প্রিয় দর্শক শ্রোতারা, এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন এবং আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।